শৈলজা। পাহাড়ের ভেতর মনোহর এক ললনার বসবাস। লুকিয়ে থাকে সে লোকচক্ষুর আড়ালে। কেউ পারে না কাছে যেতে তার, কেউ পায় না দেখতে তাকে। নিজে থেকে বেরিয়ে এলে দৃশ্যমান হয় সে অস্তিত্ব। গৃহিণীর লুকানো অলংকারের মতো সে থাকে প্রকোষ্ঠে সুরক্ষিত। পাষাণে জন্মায় বলে সবাই ভাবে কঠোর হবে তার স্বভাব, কিন্তু হয়েছে বিপরীত। কোমলের হৃদয়ে যেমন স্থিতি রূঢ়তার, আদতে সে পৌষের কুয়াশার মতো নরম। কাক চক্ষুর মতো টলটলে স্বচ্ছ, অধর চুম্বনের চেয়েও হালকা। মেরু ঘূর্ণির মতো শীতল, অপ্সরার মতো নৃত্যরত তার অঙ্গ সৌষ্ঠব। তার মায়াবী আকর্ষণে যে কেউ প্রলুব্ধ হবে অবলীলায়। আমিও প্রণয়ে আসক্ত হই নিকটবর্তী হলে তার। গিরিবালিকা স্নিগ্ধতা ছড়ায় অকৃপণ হাতে। তাকে কেনা যায় না, রাখা যায় না অধীন করে। সঙ্গী হওয়া যায় ভালোবেসে, অবগাহন করা যায় স্নিগ্ধতায়। কাছে গেলে দেহ মনে শীতল পরশ বুলিয়ে দেয়, সুমধুর সুরের মূর্ছনা তুলে চলার পথে। আমি তো তারে চেয়েছি একান্ত আপন করে, কিন্তু সে থাকে সর্বজনীন ভাবে পূর্ণিমা চাঁদের মতো। আমি বারবার ছুটে যাই একটু প্রশান্তি পাওয়ার আশায়। তার কাছে উঁচু নিচু, ধনী নির্ধন, সাদা কালোর কোনো তারতম্য নাই। সকলকেই বিলায় শান্তি সাম্যের নীতিতে। সে যে শৈলজা, সবার কষ্ট বিনাশী, আমাকে ভরে তোলে প্রশান্তিতে।